প্রত্যাশা করি আজকে যে স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা দিলাম, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে তার বহুগুণে গুণান্বিত বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন। আমাদের এই গরিব কর্মচারীদের, নিম্ন আয়ের কর্মচারীদের যে বেতন ভাতা, যে বৈষম্য, সেটা উনি নিরসন করবেন, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা পুরোপুরি বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের কর্মচারীদের দিকে সুদৃষ্টি দিবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। দিনাজপুর জেলা শাখা সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই আমাদের সাথে জেলা প্রশাসক মহোদয় বরাবর মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে পাঠিয়েছি। আজকে নিম্ন বেতনের যে কর্মচারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা সঠিকভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল নিবেদন করে একটি স্মারকলিপি দিয়েছি। আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে আমাদের এই বিষয়গুলি বিবেচনা করবেন। ব্রিটিশরা এই দেশকে শাসন করেছে 200 বছর। 200 বছর আন্দোলন করা হয়েছিল অধিকার আদায়ের, বৈষম্যের বিরুদ্ধে। পাকিস্তান শাসন করেছে 23 বছর। 23 বছর আন্দোলন করা হয়েছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরেও দুঃখজনক হলেও সত্য, বৈষম্যর বিরুদ্ধে আমাদের দাবি দেওয়ার জন্য আজও আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা আশা করি যেহেতু বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু আজীবন শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। আমরা প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা এই গরিব কর্মচারীদের দিকে সুদৃষ্টি দিবেন। মহৎ গুণে গুণান্বিত মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বের আসনে যিনি আসন গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন, অবশ্যই আমাদের এই বেতন ভাতা ছোট কর্মচারীরা কিভাবে চলবে সেটা তিনি দেখবেন। এই প্রত্যাশা রেখে যারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।